হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদের মাঝে তুলে ধরবো, যেগুলো আসলে বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিকে অনেক বেশি ইফেক্ট ফেলতে পারে। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বের হয়েছে মার্কিন বোমারু বিমান বি-2। ইরান ইসরায়েল সংঘাতে যোগ দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও ছিল। এছাড়া ইরানের মাটির নিচে যেগুলো ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি প্লাস হচ্ছে পারমাণবিক কেন্দ্রগুলো আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য ভারত মহাসাগর ইরান থেকে 4,000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটি রাখা হয়েছে। এটা হচ্ছে আপনার বি-2 স্পিড বম্বার বিমান। গত 3 দিনে যুক্তরাষ্ট্রে অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজ বলছে যে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান ইহুদিবাদীদের সঙ্গে সমঝোতা করবে না। এবং এটা বরাবরই ইরান বলে যাচ্ছে যে তারা ইহুদিবাদীদের সাথে কোন ধরনের সমঝোতা করবে না। সামাজিক মাধ্যমে এক্সে খামেনির প্রোফাইল থেকে দেয়া পোস্টে উল্লেখিত করা হয় যে ইহুদিবাদীদের কোনো দয়া দেখানো হবে না। মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এত হামলা, এত কিছুর পরেও, এত ক্ষয়ক্ষতির পরেও ইরান কিন্তু কোনোভাবেই তার সুর নরম করছে না। বরঞ্চ ইরান বরাবরই অনেক অনেক সাহস নিয়ে কথা বলছে। মানে এর পিছনে জানি না কি আছে, হয়তোবা ইরানের যে মিত্র দেশগুলো আছে হয়তোবা গোপনে তারা তাদেরকে আশ্বস্ত করেছে যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাহায্য করবো। কিন্তু ফাইনালি কতটুকু হেল্প করবে জানি না, এটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিন্তু ওপেনলি হেল্প করছে, ওপেনলি। এবং আহ ইরানকে দমন না করা পর্যন্ত এই যে হেল্প করার কঠিন প্রসেসটা ইসরায়েলকে, এটা কিন্তু অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমার যে বিভিন্ন আরো দেশ আছে, সেই দেশগুলো। সো দেখি ফাইনালি কি হয়। অবশ্যই আমরা যারা মুসলমান আছি, অবশ্যই ইরানের জন্য দোয়া করবো আল্লাহর কাছে। ধন্যবাদ বলতে। আসসালামু আলাইকুম।